জওয়ান যুবক তরুণ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও হাবিব, তোমার উম্মতকে জানিয়ে দাও, তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মত যারা মউত থেকে পলায়ন করতে চায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চিত একদিন মউত তোমাদের সাথে মুলাকাত করবে, আর তোমাদেরকে একদিন আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যিনি দৃশ্য এবং অদৃশ্যের মালিক, যিনি প্রভু, সেই মহান প্রভুর দরবারে তোমাকে একদিন, অর্থাৎ আমাদের সকলকে একদিন ফিরে যেতে হবে। খবরদার, যে মৃত্যু থেকে আমরা পালিয়ে যাচ্ছি, যে মৃত্যু থেকে আমরা দূরে সরে যাচ্ছি, মহান আল্লাহ আমাদেরকে সাবধান করলেন, বান্দা বান্দিরা ও হাবিব জানিয়ে দাও, উম্মতকে জানিয়ে দাও, এই মৃত্যু থেকে মানুষ কোনদিন পলায়ন করতে পারবে না। একদিন মরণ ফাঁদে, মৃত্যু ফাঁদে একদিন আটকে যাবে। আর ওই মউত যেদিনকে পাকড়াও করবেন, সেদিন কোনো কথা শুনবে না, সেদিন কোনো সময় দেবে না, সেদিন কোনো আর বিলম্ব হবে না। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মানুষের মরণের সময় যখন হয়ে যাবে, একেবারে নির্দিষ্ট সময়ে ঠিক সময় মতো তার জানটা কবজ করে নেওয়া হবে, তখন কিন্তু আমরা আর বাহানা করতে পারবো না। আমি অমুক কাজের মধ্যে আছি, খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, ও মালাকুল মউত একটু আমাকে সময় দাও, একটু আমাকে সময় দাও, আধ ঘন্টা পরে এসো, আধা ঘন্টা পরে এসো, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি। এই কথাটা মালাকুল মউতকে বলতে পারবো না, বললেও কিন্তু মালাকুল মউত শুনবে না, কারণ মালাকুল মউত একমাত্র মহান আল্লাহর হুকুম, তিনি আদেশ পালন করবে। দুনিয়ার মানুষ তোমরা যে যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা কোন লোহার সিন্ধুকের মধ্যে আবদ্ধ হয়ে যাও না কেন, নিশ্চিতভাবে মউত কিন্তু সেখানেও পৌঁছে যাবে। তোমাদেরকে, তোমাদের জানটা, প্রাণটা তোমার বিবি বাচ্চার সামনে থেকে মালাকুল মউত এমন ভাবে বার করবে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি ঈমান যদি মজবুত না হয়, ঈমানদার যদি না হতে পারি, মুসলমান যদি না হতে পারি, মালাকুল মউতের চেহারাটা এমন হবে, মালাকুল মউতের চেহারাখানা এমন হবে। আবার নবী জানিয়ে দিলেন, মালাকুল মউত প্রত্যেক মানুষের সামনে এক এক রকম তার চেহারা নিয়ে, আকৃতি নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে, এক এক রকম আকৃতি চেহারা নিয়ে দাঁড়িয়ে যাবে। আমরা অনেক সময় দেখেছি, কোন সবে মারা গেছে এমন ব্যক্তিকে, কারোর দেখেছি চোখ উল্টে গিয়েছে, কি কথা ঠিক কেটে যায় না, গালটা বেঁকে গিয়েছে, কেউ পেশাব করে ফেলেছে, কেউ পায়খানা করে ফেলেছে। আজ মালাকুল মউত আজরাইলের চেহারা থেকে অনেকেই চোখ উল্টে যাবে, যে কি চেহারা, যার দুটো পাখা দুই দিকে পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে, মাথা আসমানে ঠেকে যাবে, এইরকম চেহারা থেকেই তো অবাক হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, মৃত্যু যন্ত্রণা এমন হবে, মৃত্যু যন্ত্রণা এমন হবে। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যু সৎকার ইদ্রিস নবীকে আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়েছিল, আবার মৃত্যুর পরে তাকে প্রাণ দিয়েছিল, কারণ এই আজরাইল ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। তো বলছে বন্ধুত্ব করা হবে, ঠিক আছে, কিন্তু আমার শর্ত আছে, আমাকে আল্লাহর সাথে বলে আমাকে একটু একবার মৃত্যুবরণ করাতে হবে, আবার আমাকে জান প্রাণটা ফিরে দিতে হবে।
বন্ধুত্ব করবে আজরাইল ইদ্রিস নবীর সাথে। যে বন্ধুত্ব করতে গেলে আমাকে একবার প্রথমে আমার মউতটা তুমি বার করে নেবে, প্রাণটা বার করবে, আবার কিছুক্ষণ পরে আমার প্রাণটা আবার ফিরিয়ে দেবে, রূহটা ফিরিয়ে দেবে। তো তাই করা হলো, ইদ্রিস নবীকে প্রথমে মৃত্যুবরণ করা হলো, তাকে আবার রূহ ফিরিয়ে দেওয়া হলো। সেই ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যু যন্ত্রণাটা কেমন? ইদ্রিস নবী বলেছিল মৃত্যু যন্ত্রণাটা বয়ান করছে কি জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, একটা জীবন্ত ছাগলকে নিয়ে, একটা জীবন্ত ছাগলের গায়ে থেকে চামড়া কানা যদি ছাড়িয়ে নেওয়া হয়, ওই ছাগলের কি যন্ত্রণা, কি ব্যথা বেদনা। আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যু যন্ত্রণা জীবন্ত ছাগলের গায়ে থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া অপেক্ষা আরো অনেক বেশি। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা বেশি বেশি মওতের কথা স্মরণ করো, বেশি বেশি মরণের কথা স্মরণ করো, কারণ মরণ এমন একটা জিনিস, মরণ কাউকে ছাড়বে না। মালাকুল মউতের মায়া নাই, দয়া নাই, মালাকুল মউতের হৃদয়ে কোনো মায়া নাই, হৃদয়ে কোনো মহব্বত নাই। ও জওয়ান যুবকেরা, আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে থেকে মালাকুল মউত প্রাণটা নিয়ে নেবে, একবারও মালাকুল মউত ভাববে না। আজকে বাচ্চার আব্বা এখানে বসে আছে, বাচ্চার আম্মা বসে আছে, আজকে যদি কোলে থেকে ছোট্ট বাচ্চাটাকে ছিনিয়ে নেই, না জানি জননী মা, জননী মা, জনম দুঃখিনী মা খেদে খেদে জানে যার হয়ে যাবে, জনম দুঃখী আব্বা জান খেদে খেদে জানে যার হয়ে যাবে। দুনিয়ার সকলে তার প্রিয়জনেরা কাঁদবে, আপন জনেরা কাঁদবে, এই মায়া মমতা আজরাইল করবে না, কোনো দিকে তাকাবে না। কোথায় আব্বা আছে, মা আছে, কে ভাই আছে, বোন আছে, যখনই আমার আল্লাহ ঘোষণা করবে, যখনই আমার আল্লাহ হুকুম দিয়ে দেবে, ও বান্দা বান্দি যেখানেই থাকো না কেন, তোমার রূহটা আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত ওই মুহূর্তেই বার করে নেবে। যে ছোট্ট বাচ্চাটা নেব কি করে, তার আব্বা মা কাঁদবে, এইরকম ব্যথা, এরকম মায়া নেই মালাকুল মউতে। আল্লাহ সেইভাবে বানিয়েছে, সেই রকম ভাবে বানিয়েছে। কাফেরদের মউতটা হবে, রূহটা এমন ভাবে বার করবে, কাঁটাযুক্ত পালা আছে, দেখেছেন পালা, এই পালা যদি লতা গাছ জড়িয়ে যায়, টানা হয়, লতা গাছ একদম মানে কি হবে, ছিঁড়ে পুরো একদম মানে চলে আসবে না। তো বেঈমান কাফেরদের রূহটাকে এইভাবে বার করা হবে। পক্ষান্তরে ঈমানদার যারা, মুত্তাকি যারা, তাদের রূহটা বার করা হবে একটা ময়দার খামির মাখা হলো, তার মধ্যে একটা চুল থাকে, চুলটা আস্তে করে টেনে বার করলে কি কিছু বোঝা যায়? ঠিক এইরকম ভাবে সূক্ষ্ম করে আস্তে করে বার করে নেওয়া হবে ঈমানদারদেরকে রূহটা। তো আমরা যেহেতু আমরা মৃত্যুর কোলে একদিন ধরে পড়তে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদেরকে মৃত্যু আমাদের সাথে যখন মোলাকাত যখন আমাদের হতে হবে, মউত একদিন, সেটা কবে হবে? আমরা হয়তো ভাবছি আমাদের এখন বয়স 30 বছর 40 বছর কি 25 বছর বয়স, এখন মারা যাব, এখন দেরি আছে, এখন দাড়ি সাদা হয়নি, বয়স হয়নি, তো বয়স হলে তারপরে তো হবে। এই মনের যে এই আশঙ্কাগুলো, এগুলো মহান আল্লাহ পাক আমাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে। তাই অনেক ছোট ছোট বাচ্চা, 20 বছর নওজওয়ান, 30 বছর নওজওয়ানকে আল্লাহ পাক ডেকে নেন না। এই তো আপনাদের পাড়ায় জানাব হাফেজ আব্দুর রহমান নাকি আব্দুর রহিম, আব্দুর রহমান কত বছর বয়স, কি আশা,
সব কিছু বিবাহের সরঞ্জাম গুছিয়ে নিয়ে বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সবকিছু আশা ঠিক করে নিয়েছেন। সে আশা আমার আল্লাহ কবুল করেছেন। তার নিশ্চিত তার তাকদীরে তার হায়াত এই পর্যন্ত ছিল। এটা এমন না, এরকম অনেক নজির এসেছে, অনেক দেখেছি। একেবারে বিবাহের সব বন্ধ ব্যবস্থা, বিবাহের মানে সজ্জা সেজে গিয়েছে, ঠিক বিবাহের 2 দিন আগে 3 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, হঠাৎ জ্বর, অসুস্থ, আল্লাহ ডেকে নিয়েছে। তো আমরা যে এখন কথা বলছি আগামীকাল থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? আমরা অনেকেই এই আশা নিয়ে এখন ইবাদত বন্দেগী যারা বয়স হয়েছে তারা করুক, যাদের বয়স হয়েছে, আমাদের এখন সময় আছে, পরে এই করে কিছু মানুষ তাদের বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজ তারা ধরতে পারেনি, এখনো নামাজ ধরতে পারেনি। অনেকে বেনামাজি অবস্থাতে মারা গিয়েছে। কি কথা ঠিক কিনা? নামাজ পড়তে পারলো না, বেনামাজি অবস্থাতে মারা গিয়েছে। আল্লাহ নবী এক সময় আল্লাহ নবী সামনে একটা সাহাবা গিয়ে দেখছে আল্লাহ নবী জোর করে কাঁদছেন, নবী কাঁদছে। নবীর এক সাহাবী কি নবীর কান্না দেখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, কারণ নবী যখনই কাঁদতেন, নবী যখন দুঃখ পেতেন, সাহাবেরা নবীর দুঃখে দুঃখিত, সাহাবারা নবীর খুশিতে খুশি। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে লক্ষ্য করলেন নবী আমার ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কি কারণে আপনি কাঁদছেন? কিসে আপনাকে ক্রন্দন করাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটা বার আমাদেরকে বলবেন? আল্লাহ নবী সে সময় বলেছিল, ও আমার সাহাবা, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদছি, আমি রাসূলুল্লাহ আমার সামনে এই মুহূর্তে জিবরিল আমিন আমার দরবারে খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন আমাকে, আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমাকে সালাম দিয়ে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আপনার ওই সমস্ত আপনার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মতের বয়সগুলো অনেক হয়ে গিয়েছে, যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, বয়সটা অনেক হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও আমার সাহাবী, আল্লাহ নবী, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আমাকে জানিয়ে দিল, আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত বয়স্ক উম্মতদেরকে আমার আল্লাহ পাক আযাব দিতে, শাস্তি দিতে বড় লজ্জা পায়, শাস্তি দিতে লজ্জা পায়। আমার উম্মত যারা বয়স হয়ে গিয়েছে, আমার উম্মত যারা বয়স হয়ে গিয়েছে, এই বয়স্ক উম্মতগুলোকে আমার আল্লাহ পাক আযাব দিতে, শাস্তি দিতে লজ্জা বোধ করে। জিবরিল আমিন এই খবরটা আমার কাছে দিল, আর আমি নবী কাঁদতে লেগেছি। আমার আল্লাহ আমার উম্মতকে মহব্বতে ভালোবেসে ওই পুরো উম্মতগুলোকে, বয়স্ক উম্মতগুলোকে আযাব দিতে ভয় লজ্জা পায়। অথচ আমার উম্মতগুলো যারা ইসলামের মধ্যে থাকলো, ওদেরকে একটু লজ্জা করে না, ওদেরকে একটু শরম হয় না? কিভাবে আমি, আমার বয়স হয়ে গিয়েছে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গিয়েছে, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, এখনো কি করে আমি চায়ের দোকানে বসে আড্ডা মারি? ওদেরকে একবার লজ্জা হলো না? আমার আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিরতি থাকলো। কথা বুঝতে পারছেন মনে? আল্লাহ খবর দিচ্ছে জিবরাইল সালাম মারফতে, নবী আপনার উম্মতের মধ্যে যারা বয়স্ক উম্মতকে শাস্তি দিতে আমার আল্লাহ লজ্জা পায়। আমার নবী বলছে আল্লাহ লজ্জা পাচ্ছে শাস্তি দিতে, আর আমার এই উম্মতগুলো এদের লজ্জা লাগে না? ঠিক কিভাবে মসজিদ থেকে যেন আহ্বান হচ্ছে হাইয়া আলাস সালাহ, সে আহ্বানকে এড়িয়ে দিয়ে তারা চায়ের দোকানে চা খাচ্ছে, বাগানে কাজ কর্মে ইত্যাদি নিজের প্রয়োজন মেটাচ্ছে, এদেরকে একটু লজ্জা হয় না? আল্লাহ নবী কষ্টে কাঁদছে,
এই কষ্টে কাঁদছে আমাদের, কারণ আমার উম্মত গুনাহগার হলে, আমার উম্মত যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরাও পড়ে যায়, পাকড়াও হয়ে যায়, আমি নবী সেদিন কিভাবে আমি উম্মতকে ছেড়ে আমি জান্নাতে যাব? আমাদের নিয়ে যে নবী সারা জীবন কেঁদেছে, আজও কাঁদছেন, হাসরের ময়দানে কাঁদবেন সেদিন। সেই নবীর আদর্শ আমরা ছেড়ে আমরা আমাদের দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসা, বিবি বাচ্চার মোহে পড়ে ভালোবাসায় আজকে আমরা সব ত্যাগ করছি। আল্লাহ ভুলছি, নবী ভুলছি। অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন যাদের মহব্বতে আমার বান্দা বান্দি জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, খবরদার তোমাদের যে সম্পদগুলো আমি আল্লাহ দিয়েছি, এগুলো আমি দিয়েছি, এই সম্পদ এবং তোমাদের যে সন্তান সন্ততিগুলো দিয়েছি আমি আল্লাহ, এই সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার ইবাদত থেকে যেন গাফিল না করে দেয়। যদি এমনটা যদি হয়, এই সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে, তাদের প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আল্লাহকে যদি আমরা ভুলে যাই, সম্পদ বাঁচাতে গিয়ে সম্পদের পেছনে দৌড়াতে দৌড়াতে যদি আমরা আল্লাহকে ভুলি, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সাবধান। অথচ এই সন্তান সন্ততি, এই সম্পদ কেউ সেদিন আপনার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে এই যে সম্পদের মহব্বত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে ব্যবসা করছেন আপনি, এই সময় যদি আজান দিচ্ছে, এখন এই ব্যবসা বাণিজ্য ছেড়ে গিয়ে নামাজ পড়ছেন, আমার ব্যবসা ক্ষতি হতে পারে, চিন্তা ভাবনা আমাদের কাজে ক্ষতি হতে পারে, অফিস কাজ করলে এখন অফিস আমাকে ছাড়াই করতে পারে, ওই নানান চিন্তা ভাবনা নিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছি। নিশ্চিত ভাবে এই সম্পদ আর এই বিবি বাচ্চা সন্তান সাথে কেউ আমাকে আপনাকে কিয়ামতের দিন কেউ রক্ষা করতে পারবে, বরং আরো বিপদে ফেলে দেবে, বরং আরো বিপদে ফেলে দেবে। কিভাবে? আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন কোরআন পাকে, কিছু গোপন রাখিনি, একেবারে ওপেন সিক্রেট, সব একেবারে খুললাম ভাবে বলে দিয়েছে। তারপরে তোমাদেরকে জ্ঞান, বিবেক, আকল, বুদ্ধি দিয়ে তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, সব বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, যে দুনিয়ার সম্পদের মায়া পড়ে, আজকে বিবি বাচ্চার মায়া পড়ে, আজকে দিনে আমরা মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়া ছাড়ছি, বিবির মায়া পড়ে, সন্তানের মায়া পড়ে। জেনে রেখে দাও, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে সন্তান সেদিন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আব্বা সেদিন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, মা সেদিন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সেদিন আমার বিরুদ্ধে মহান আল্লাহর সামনে অভিযোগ করতে থাকবে। এই সন্তানই সেদিন বলবেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার আব্বা দুনিয়ায় নামাজ পড়তো, আমার আব্বা রোজা রাখতো, আমার আব্বা সব আমল করতো, আমলে চলে করতো, কিন্তু পিতা হিসেবে আমি সন্তান দুনিয়ার বুকে আমি অপকর্ম করতাম, আমি এমনি ভাবে নামাজ আদায় করতাম না, জোয়ার আড্ডা, মশের আড্ডায় এমনি ভাবে অন্যান্য পাপাচারে লিপ্ত থাকতাম। কোনদিনের জন্য আমার পিতা সেদিন আমাকে বারণ করেনি, কোনদিনের জন্য আমাকে হাতটা ধরে মসজিদের দিকে রাস্তাটা দেখিয়ে দেয়নি, একবারও দিনের তালিমের কথা আমাকে বলেনি, একবার আমার দিনের তালিমের কথা শোনায়নি। তাই মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি জেনে রেখে দাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন তোমার ভাই তোমাকে দেখে দূরে সরে যাবে, তোমার আব্বা তোমাকে দেখে দূরে সরে যাবে, তোমার জননী মা তোমাকে দেখে দূরে পালিয়ে যাবে, এমনিভাবে তোমার প্রিয়জনরা সেদিন কিয়ামতের ময়দানে দেখা হবে, সকলেই তোমাকে দেখে সব দূরে পালিয়ে যাবে। আপনি ভাববেন হয়তো আমার একটা আমলের জন্য আল্লাহ পাকে জান্নাতটা আমার জন্য আটকে গিয়েছে, একটা নেকির জন্য একটা নেকির অভাব পড়ে গিয়েছে, একটা নেকির জন্য হয়তো আমাকে আজকে জাহান্নামে যেতে হবে। একটা নেকি যদি থাকতো আমার আমলের পাল্লাটা
পাল্লাটা, আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যেত। ফলে নেকির পাল্লা ভারী হলে আমি জান্নাতে অবস্থান করতে পারতাম। কিন্তু আজকে দিনে হাসরের ময়দানে আমার নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। ওই দিন বান্দা বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে, বড় বিশ্বাস নিয়ে গোটা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবে, কোথায় গিয়েছে আমার ভাই, ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় ভাই। পৃথিবীর জমিনে কত সম্পর্ক ভালো ছিল, বিপদে পড়লে তুমি দাঁড়িয়ে যেতে, যখন নাকি কোনো সমস্যা হলে তুমি পাশে দাঁড়িয়ে যেতে। অর্থের অভাব ছিল বলেছিলাম ভাই, ও ভাই অর্থের অভাব আছে, অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, বুদ্ধি দিয়ে সাহায্য করেছিলেন, আমার পাশে সহযোগিতা করেছিলেন। আজকে হাসরের ময়দানে আমি আজকে বড় বিপদে পড়েছি, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লাঞ্ছিত, আজকে আমি আল্লাহর সামনে অপমানিত হয়েছি একটা নেকির জন্য। একটা নেকি যদি আমার মিলে যায়, আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে যাব। ও আমার প্রিয় ভাই, দেরি করো না, আমাকে একটা নেকির ব্যবস্থা কি তুমি করতে পারবে? দেবে বলে মনে হয় সেদিন দেবে? বলে ভাই দুনিয়া কোনো ভাই চো না, চাও চলে যাও এখান থেকে। আশা নিরাশ হয়ে যাবে, মার কাছে চলে যাবে, মার কাছে চলে যাবে। মা একটা নেকি কি হবে নাকি? দুনিয়ায় কত ভালোবাসতে আমাকে, মা ভালোবাসতেন না? হ্যাঁ, সন্তান না খেলে মা কোনদিন খায়? সন্তানকে না খাবি, সেই মা যে মা সন্তানের কত মেহনত করেছে, কত আদর যত্ন, একটা বছর প্রায় 10টা মাস পেটে ধারণ করেছে, 2-2.5 বছর মায়ের দুগ্ধ পান করেছি, এত মহব্বত, এত ভালোবাসা। সেই মায়ের কাছে যখন যাবো কিয়ামতের দিন, সেই মাও কিন্তু ডিনাই করবে, চলে যাও। তার মানে হাসরের ময়দানটা এমন দিন হবে যেদিন কেউ কারো চিনবে না, সব কে ভাই মা কেউ কাউকে চিনবে না, সব চলে, এমনকি স্ত্রী পর্যন্ত। সেদিন স্ত্রীর কাছে যাওয়া হবে, সেদিনও সে ডিনাই করবে। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা ঘুরতে ঘুরতে স্ত্রীর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন একবার চেষ্টা করে দেখো, যদি তোমার স্ত্রী কিছু দেয়। কিন্তু না, আমার আল্লাহ জানে আজকে দিনে সকলেই মুসিবতের মধ্যে পড়ে আছে, আজকে দিনে সকলেই মুসিবতের পেরেশানের মধ্যে আছে। বিবিকে বলবে, বিবি ও বিবি, দুনিয়ার বুকে অনেক তুমি আমাকে ভালোবাসতে, সুখ দুঃখের সাথী ছিলে, সুখ দুঃখের সাথী ছিলে, জীবনের সমস্ত কথাগুলো আমার সাথে শেয়ার করতে, যেই না বিপদে পড়তাম পাশে দাঁড়িয়ে যেতে, অসুস্থ যখন হতাম বিবি অনেক সেবা করতে। আজকে হাসরের ময়দানে বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, একটা বার কি আমাকে একটা নেকি দিয়ে উপকার করা যায় না? দিবে বলে মনে হয়? যাও, কোনো কথা হবে না, চলে যাও। অতএব সেদিন এই বুক ভরা ব্যথা বেদনা নিয়ে দেখা যাচ্ছে রাষ্ট্রে আমাকে আপনাকে জাহান্নামের দরজায় পৌঁছাতে হবে, কারণ নেকির পাল্লা হালকা হয়ে যায়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিন ফাউমু হাবিয়া, যেদিন আমলনামা যার হালকা হয়ে যাবে, আর যার আমলনামা ভারী হবে, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো মহানন্দ থাকবে, সে তো হাসরের মাঝে দেখাবে যে আমার রেজাল্টটা দেখো, আজকে পাস করে উত্তীর্ণ হয়েছি, সে দেখাবে। আর যার ও আম্মা মান খাফফাত মাওয়াজিন ফাউমু হাবিয়া, যার আমলনামা যার হালকা হয়ে যাবে নেকির পাল্লা, সে তখন এইভাবে ছুটতে থাকবে, গোটা হাসরের ময়দানে ছুটতে ছুটতে কোথাও সে পাবে না, লাস্টে নিজেই জাহান্নামে পৌঁছে যাবে। সেই জাহান্নামে যখন পৌঁছে যাবে, এই জাহান্নামীদেরকেও জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? একটু দরুদ শরীফ আল্লাহ।
কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল সে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমি মক্কি ও হাশমি মক্কি মদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হ্যায়, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হ্যায়। হযরত উমর করত কতল নবীর দারে যায়, নূরানি তার চেহারা খানা ওমর দেখে ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে আল্লাহ। আমার ফের হাজিরি, তো যখন এই পরিস্থিতি যখন হবে, পরিস্থিতির শিকার যখন হবে, জাহান্নামে যেতে হবে। জাহান্নামী, এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে, সাকার নামে জাহান্নামে কেন তোমরা আসলে? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীদের আলোচনা করবে, জান্নাতের মধ্যে আলোচনা করবে যে এরা কেন জাহান্নামে আসলো। এরা তো মুসলমান ছিল, তো এরা আমার সঙ্গে ছিল, তো একই সাথে থাকতাম। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জলিল, জাহান্নামে এরা থাকবে কেন? আলোচনা হবে জান্নাতীদের মধ্যে থেকে, যে ওরা তো একসাথে থাকতো, আমরা তো মুসলমান, এরা কেন জাহান্নামে আজকে? এ তো জাহান্নামে যাওয়ার কথা না আজকে, কেন জাহান্নামে আসলো? উত্তর দিচ্ছে, উত্তর কোরআন শরীফের মধ্যে এসেছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বললাম? জওয়ান যুবকরা, তরুণরা, জওয়ানেরা, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এরা কেন জাহান্নামে আসলো গো? এদের তো আজকে জাহান্নামে থাকার কথা না। এরা তো ঈমান এনেছিল, এরা আল্লাহকে বিশ্বাস করেছিল, এরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এরা তো মুসলমান, এরা মুসলমান অবস্থায় ছিল, তারপরেও মুসলমান থাকা সত্ত্বেও জাহান্নামের মধ্যে কেন এলো এরা? মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা সেদিন, ওই মুসলমান জাহান্নামীরা যারা মুসলমান ছিল, ঈমানদার ছিল, ওই জাহান্নাম থেকে যখন তাদের জিজ্ঞাসা করা হবে, ওগো জাহান্নামবাসীরা, কেন তোমরা আজকে জাহান্নামে আসলে? সেদিন তারা এক বাক্যে বলবে, ক্বালু, ওই জাহান্নামবাসীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না, মুসলমান হয়েছিলাম বটে, মুসলমান সেজেছিলাম বটে, মুসলমান বলে দাবি করেছিলাম বটে, কিন্তু না না না, আমরা কোনদিন নামাজ আদায় করিনি। আজকে জাহান্নামে আসার কয়েকগুলো কারণ আমরা জাহান্নামবাসীরা আজকে বলবো। মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওই জাহান্নামীদের উত্তরগুলো পরপর পরপর কোরআন শরীফে নোট করে জগতের মানুষকে জানিয়ে দেওয়া হলো। ও জগতের মানুষেরা, জাহান্নামে যারা যাবে তাদের উত্তরগুলো জেনে নাও। খবরদার, খবরদার, এরপরেও তোমরা যদি এই কাজ
কাজগুলোই করো, তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না জাহান্নাম যাওয়া থেকে। খবরদার জেনে রেখে দাও। জাহান্নামবাসীরা তারা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসলমান ছিলাম বটে, ঈমান এনেছিলাম বটে, কিন্তু আমরা নামাজ না পড়ার কারণে আজকে এই সাকার নামে জাহান্নামের মধ্যে আমাদের অবস্থান করতে হচ্ছে। আমরা নামাজ পড়তাম না, আচ্ছা এই জন্য জাহান্নামে এসেছো। আর কি করতে? সেদিন জাহান্নামবাসীরা তারা বলবেন, আমরা এক নম্বর কারণ আমাদের জাহান্নামে আসার কারণ হলো নামাজ না পড়ার জন্য। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা পৃথিবীর জমিনে এতিম মিসকিনদেরকে খাওয়া দিতাম না, এতিম মিসকিনদেরকে তাড়িয়ে দিতাম, এতিম মিসকিনদেরকে আমাদেরকে সরিয়ে দিতাম। ও জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, কত মুসল্লি, কত নামাজি, কত রোজাদার, কত হাজি, কত গাজী, সব সেদিন জাহান্নামে যাবে যদি এতিম মিসকিনকে খাওয়া না দেন। সেদিন তারা বলবেন, ওয়া নাকুনু তুইমুল মিসকিন, আমরা পৃথিবীর জমিনে মিসকিনদেরকে খেতে দিতাম না, এদেরকে আহার দিতাম না, আমরা এমনিভাবে উপার্জন করতাম, আমরা খেয়েছি ভালো মন্দ গুলো। এতিম যখন আমার পাশে দাঁড়িয়ে যেত, যখন ভিক্ষুক দাঁড়িয়ে যেত, সাইল দাঁড়িয়ে যেত, কোনদিন সাইলকে সন্তুষ্ট করতে পারিনি, তাকে আমরা খাবার দিতে পারিনি, তাকে ঝিরিক মেরে থামিয়ে দিয়েছি। আজকে দিনে আমরা এতিমদের হক নষ্ট করার কারণে, এতিমদের খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়েছে। কত ধনী লোকের বাড়ি গরিব মিসকিনরা পাত্তা পায় না, একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে সরিয়ে দেয়, বাউন্ডারিতে ঢুকবে না, ওখানে রাস্তা দাঁড়িয়ে যাও। খুচরো পয়সা রেখে দেয়, 1 টাকা 2 টাকা করে, 2 টাকা লক্ষ লক্ষ টাকার মালিক, 1 টাকা 2 টাকার কয়েন ছাড়া আর বার হয় না। একবার খোঁজ দেওয়া হলো, দুপুরে টাইম এসছে, বাবা খাওয়া হয়েছে, দুপুরে কোথায় খেয়েছো, কোথায় খাবে? আমার বাড়িতে অনেক রান্না হয়েছে, ভাত তরকারি কত কুকুর বেড়ালে খেয়ে নেয়, একটু এসো না আমার বাড়িতে, আজকে আহার করো দুপুরে। বলা হয়, বলেছি যে খোঁজ দিয়েছি, ওষুধ কেনার টাকা আছে কিনা তাদেরকে একবার দেখেছি, আল্লাহ আমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, শুধু হজে যাচ্ছি, শুধু উমরায় যাচ্ছি, বিশাল প্যান্ডেল করছি, বিশাল পাহাড় করছি, বিলাসিতা। একবার এতিম গরিব মিসকিনদেরকে লক্ষ্য করা হলো, তাদের খোঁজ নেওয়া হলো না, খবর দেওয়া হলো না। জেনে রেখে দাও, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো এতিম মিসকিনের হক নষ্ট করা, তাদেরকে খেতে না দেওয়া, তাদের সাহায্য না করা 2 নম্বর কারণ। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, সেদিন জাহান্নামে দেখে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামবাসীরা, কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো? তোমরা তো মুসলমান ছিলে, তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো? সেদিন তারা দায়িত্বহীন কণ্ঠে বলবে, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, জাহান্নামবাসীরা সেদিন বলবে, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, পৃথিবীর জমিনে আমরা মুসলমান ছিলাম বটে, পৃথিবীর বুকে আমরা নামাজি ছিলাম বটে, রোজাদার ছিলাম বটে, হাজী সাহেব ছিলাম বটে, সব করেছি আমল, কিন্তু একটা বদ অভ্যাস ছিল, ওই অভ্যাসটা যে অকুন্না নাখুযু মা'আল খায়িদিন, পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলো যেখানে মানুষের সমালোচনা করা হয়, মানুষের গীবত করা হয়, মানুষের ভুলগুলো নিয়ে আলোচনা হয়, আমি যখনই তাদের মধ্যে পৌঁছে যেতাম, আমিও কি করতাম, তাদের সাথে মিলিয়ে আবার তাদের সাথে শরীক হয়ে আমিও সমালোচনা শুরু করে দিতাম। কথা ঠিক কিনা? একটা আলোচনা হচ্ছে, ওই ব্যক্তি এই করে, এই করে, তার সমালোচনা হচ্ছে, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, এসবগুলো কোরআনের আয়াতগুলো। জাহান্নামীরা তারা বলবে যে জাহান্নামে যাওয়ার কারণগুলো, এইসব কারণে আমরা জাহান্নামে এসেছি, যে মিলিয়ে না, কারণগুলো আমাদের মধ্যে আছে কিনা। চার দোকানে, মাচায়, রাস্তার মোড়ে এমনি ভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা, কারো দোষ নিয়ে, ত্রুটি নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে এই আলোচনা করতে, দুজনে আলোচনা হচ্ছে, তিনজন আলোচনা করছে, আর আমি কি সেখানে পৌঁছে গেলাম, কি হচ্ছে না, হ্যাঁ তো আমি জানি, ওই করে, ওই করে, ইত্যাদি ইত্যাদি।
আর বিশেষ করে এটা মা বোনদের বেশি হয় এটা। ও একবার যদি দুই বই যদি এক জায়গা হয়, মাঝখানে আর এক যদি জমা হয়, ব্যাস ওদের আর ধরে রাখতে পারবে না, একদম ধরে রাখা যাবে না, মানে একদম ওদের জুড়ে দেবে। আর যত ওদের জল ভরাবে এখন তত চলতেই থাকবে, ওর বন্ধ হবে, সারা রাত চলবে এখন ওইভাবে। এই অভ্যাসগুলো কিন্তু এগুলো এই অভ্যাস যদি ত্যাগ না করা হয়, এগুলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। কারোর সমালোচনা করা যাবে না, কারোর দোষ ত্রুটি নিয়ে খোঁচা মারা যাবে না। সে অপরাধ করেছে, সে অপরাধটাকে আমি সমাজের মুখে আমি প্রকাশ করবো কেন? সে আমি দেখে ফেলেছে হয়তো, আর কেউ দেখে সেটা আমি চেপে যাব, আমি তার আল্লাহ নবী বলছেন পৃথিবীতে কোন মানুষের যদি অপরাধ দেখে, সে অপরাধ যদি লুকিয়ে রাখে, কাউকে না বলে প্রকাশ্য, আল্লাহ পাক ওই বান্দার অপরাধকে লুকিয়ে রাখে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা ব্যস্ত হই, যদি একটা মানে অন্যায় করেছে, ব্যাস এই সুযোগ খুঁজি, অপরাধটা করেছে, এই অপরাধ নিয়ে আজকে আমরা একেবারে মানে বিশাল একটা পাবলিসিটি করতে চাই। ওই এই করে তাই করে না সাজাতে, ব্যাস সব করে দিলাম। কিন্তু একবারও ঈমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে আমার কর্তব্য কি ছিল? আমার সামনে যখন একটা অপরাধ করে ফেলে ঈমানদার, চেপে যাও, কাউকে বলবে না, যাক অন্যায় করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এটা করতে পারলাম না, সমালোচনা করছে, তাদের সাথে আমিও যুক্ত হয়ে আমিও শুরু করে দিলাম, চললো ক্যাসেট বাজাও। এই কাজ করা যাবে? এই কাজ করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। অকুন্না নাখুদু মাআল খাইদিন। আর যারা পরকালকে অবিশ্বাস করবে, এরা জাহান্নামে যাবে। তাই খবরদার, এই কাজগুলো করা যাবে না। তাই জাহান্নামে প্রথম যে এক নম্বর যে কারণ হলো নামাজ না পড়া। নামাজ না পড়া যে কত বড় গুনাহ, এটা অনেকে রেগে যায় যে শুধু ইমাম সাহেব মানুষের শুধু নামাজ আর কোনো ঘটনা নেই, কত কিস্সা কাহিনী, নবীদের জীবনী কাহিনী, সুন্দর একটা কাহিনী ধরবে, একটা মুখস্থ পড়বে, ইসে শুধু বারবার শুধু নামাজের কথা, নামাজ পড়ো, রোজা রাখো। কিন্তু সবাই বলে জানা কথাকে বারবার বলে, এগুলো আমল করতে হবে। নামাজ ছাড়া কত বড় অপরাধ। এখন আপনাদের সামনে যদি কেউ প্রকাশ্য জিনা করে, আপনারা জানেন যে জিনা করেছে, সেই ব্যক্তির সম্পর্কে ধারণা কি আপনাদের? কি হতে পারে ধারণা? ও জিনা করেছে, ওর সাথে সম্পর্ক আপনি সরিয়ে যাবে। কিন্তু সুদ খায়, প্রকাশ্য যে সুদ খাচ্ছে, সুদের ব্যবসা করছে, আপনার থেকে সরে যাবে। কিন্তু একটা বেনামাজি কত বড় ভাইরাস জানেন? কত বড় ভাইরাস জানেন এটা? এখন আপনার সামনে কি যদি কাউকে যদি হত্যা করে, যদি মেরে ফেলে দেয়, আপনাদের কি মনে হবে? সবথেকে বড় পাপী মনে এইটা না কি? তাই তো, একজনকে প্রকাশ্যে হত্যা করে দিল, ঝগড়া হতে হতে মেরে দিল একজনকে, কোন কারণ মেরে দিল ঝগড়া করতে, তখন আপনার মনে কি হবে? এই মনে হয় সব থেকে বড় গুনাহ, অপরাধী পৃথিবীর এর থেকে বড় অপরাধী কেউ নেই। হত্যা করেছে, মারহার করেছে, আসামি, এর থেকে বড় বড় অপরাধ কি আছে? এটা আমাদের ধারণা, কথা ঠিক কিনা? এর থেকে বড় গুনাহ অপরাধগুলো কি জানে? একটা ছোট্ট ঘটনা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসে, নবী মুসার কাছে ঝরঝর করে কাঁদছেন। ও আল্লাহর নবী মুসা, আমার অপরাধ কি মাফ হবে? আল্লাহ কি আমাকে মাফ করবে, ক্ষমা করবে? ও নবী মুসা, আমাকে আল্লাহ কি মাফ করবে, ক্ষমা করবে? আল্লাহ নবী মুসা বলে, কেন? তুমি কি অপরাধ করেছো আল্লাহ মাফ করবে না, ক্ষমা কি করেছো? কি আবার কি অপরাধ তুমি করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবে না? জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই মহিলা সেদিন ঝঞ্ঝার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও নবী মুসা, ও জামানার পয়গম্বর নবী মুসা, আমি বনি ইসরাইলের একজন মহিলা, আমি বনি ইসরাইলের রমণী, আমি এমন অপরাধ করেছি, আমি এমন গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে।